শীতকালের দুপুরে ভাতের পাতে আমার পরিবারের সকলের এই জিনিসটা চাই। সারা শীতকাল জুড়েই আমরা এটা খেয়ে থাকি। তাই আমি ভাবলাম আজকে এই রেসিপিটা আপনাদের সামনে শেয়ার করি। আমলকির গুণাগুণ আমি আর নতুন করে কি বলবো, সকলেই তো আমরা জানি। সারা শীতকাল যদি এই রেসিপিটা আপনি করে রাখেন ও ভাতের পাতে খান, তাহলে শীত শেষে এটা বুঝতে পারবেন যে কি উপকার পেলাম। তাহলে কি করে আমি এই রেসিপিটা তৈরি করি, চলুন আপনাদের সামনে শেয়ার করি। অত্যন্ত সহজ এই রেসিপিটা, আপনারা বানিয়ে রেখে দিতে পারেন। প্রথমে আমি বাজার থেকে কয়েকটা আমলকি এনে ভালো করে ধুয়ে একদম শুকিয়ে মুছে ভালো করে রেখেছি, ও কয়েকটা কাঁচা পাকা লঙ্কা, সেগুলো একদম মুছে রেখেছি যাতে একটুও জল না থাকে এর গায়ে। আমি এগুলো সকালে ধুয়ে পাখায় একটু শুকিয়ে নিয়েছিলাম, তারপর ভালো করে কাপড়ে মুছে নিয়েছি। এবার গ্যাসে একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা খাওয়ার নুন গরম করে নেব। নুনটা একটু গরম হলে তার মধ্যে আমলকিগুলো দিয়ে দেব আর লঙ্কাগুলো দিয়ে দেব। এবার গরম নুনে আমলকি ও লঙ্কাগুলো নেড়ে চেড়ে একটু ভেজে নেব। নাড়তে নাড়তেই আমলকিগুলো নরম হয়ে যাবে। দেখুন আমলকিগুলোর ওপর নুনগুলো লেগে গেল, কিন্তু কিছুক্ষণ বাদেই ভাজা হতে হতে এগুলো গা থেকে ছেড়ে যাবে। এর জন্যে চিন্তা করার কিচ্ছু নেই। লঙ্কাগুলো বেশিক্ষণ নাড়াচাড়া করবেন না, অল্প একটু নাড়াচাড়া করেই তুলে নেবেন, না হলে ফেটেও যেতে পারে। ক্রমাগত নেড়ে যেতে হবে, না হলে একদিকটা পুড়ে যেতে পারে। এখন আমি লঙ্কাগুলো একটা প্লেটে তুলে নেব। এই যে নুনটা ব্যবহার করছি, এটা কিন্তু ফেলে দেব না, এটাও কৌটো ভরে রেখে দেব। প্রেশারের রুগীরা এই ভাজা নুন খেলে উপকার পায়, প্রেশারটা অতটা বাড়ে না। দেখুন আমলকিটা ভাজতে ভাজতে একটু একটু কালার চেঞ্জ হচ্ছে। এই কাজটা করতে মিনিট 15-20 মতো লাগবে। দেখুন পুরো ভাজা হয়ে গেছে, গা থেকে কিন্তু নুনগুলো ছেড়ে গেছে। এখন এগুলো একটা প্লেটে তুলে নেব। এই নুনটাকেও আমি একটা কৌটো ভরে রেখে দেব। এবার একটা মশলা তৈরি করব। কড়াইটা পরিষ্কার করে এর মধ্যে আমি 1 চামচ গোটা ধনে দিয়ে দিলাম, 1 চামচ মৌরি একটু ভেজে নেব। তারপর আরও কিছু অ্যাড করব। 1 চামচি কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে ও কয়েকটা গোটা গোলমরিচ দেব। সব কিছু মিশিয়ে নিয়ে হালকা করে একটু ভেজে নেব। মশলাটা যাতে পুড়ে না যায় সেদিকটা লক্ষ্য রাখবেন। মশলা ভাজার সুন্দর গন্ধ বের হলেই গ্যাসটা বন্ধ করে দেবেন। প্লেটে তুলে ঠান্ডা করে নেবেন। আর আমি কিছুটা সর্ষের তেল এখানে গরম করে নেব। এটা
ওই রেসিপিটাতে লাগবে। এর মধ্যে 1 চামচ হলুদ দিয়ে দিলাম, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কিছুটা হিং, 1 চামচ কালো জিরে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তেলটা গরমই রয়েছে। এই গরম অবস্থায় এগুলো মশলাগুলো মিশিয়ে নিতে হবে। আমলকিগুলো কিছুটা ঠান্ডা হয়েছে, পুরো যেন ঠান্ডা না হয়, তাহলে বীজগুলো বার করতে অসুবিধা হবে। এখন আমি লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে নেব। আর আমলকিগুলো বীজগুলো বার করে নেব। এইভাবে প্রত্যেকটা আমলকি আমি বীজটা বার করে নেব। এবার এই সবগুলো আমলকি বীজ বার করে একটা গ্রাইন্ডার জারের মধ্যে দিয়ে দেব। দিয়ে কয়েকবার ঘুরিয়ে হালকা একটা পেস্ট করে নেব। দেখুন এরকম বেশি মিহি যেন পেস্টটা না হয়। এবার এর মধ্যে লঙ্কাগুলো দিয়ে দেব। এই কাজটা আপনারা মিক্সিতে না করলে চাকু দিয়েও ছোট ছোট টুকরো করে নিতে পারেন। সবগুলো হয়ে গেছে, এরকম আধ ভাঙা মতো করে নিয়েছি। এবার একটা প্লেটে সবগুলো ঢেলে নেব। তারপর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আর যে মশলাটা ভেজে রেখেছিলাম পুরো মশলাটাই দিয়ে দিতে হবে। এখন ওই সর্ষের তেলটা এর মধ্যে ঢেলে দেব। প্রথমে অল্প একটু দেব, তারপর যদি লাগে আবার পরে বাকিটা মেশাবো। দেখুন চামচি দিয়ে সবগুলো ভালো করে মিশিয়ে নেব। পুরো তেলটাই লাগবে। ভালো করে চামচি দিয়ে সব কিছু মিশিয়ে নেব। তৈরি হয়ে গেল আমলকির এই আচারটা। এবার শিশিতে ভরে রেখে দিন আর প্রত্যেক দিন দুপুরে ভাতের পাতে 1 চামচি করে খান। তারপর এর উপকারটা বুঝতে পারবেন। এইটা নষ্টও হবে না, অনেক দিন পর্যন্ত ঠিক থাকবে। আশা করি আমার রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ও আমাকে উৎসাহ দেবেন আরও নতুন নতুন রেসিপি